ইতিহাসের নবম শ্রেণীর আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আগের দিনও আলোচনা করেছিলাম, আজকেও আমরা দেখব প্রথম সামেটিভে আসার মতন যে প্রশ্নগুলো, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় বা সংবিধান সভা কি বা এর গুরুত্ব কি। 1789 সালের জুন মাসে টেনিস কোর্টে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা জড়ো হয় এবং যে সংবিধান রচনার শপথ নেয় তাতে 9ই জুলাই তাদের সেই সংবিধান রচনার কাজ শেষ হয় এবং ওই দিনই জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। এই সংবিধান রচনার কাজে যে সমস্ত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুনিয়ের, লাফায়েত, মিরাবো, রবস্পিয়ার প্রভৃতি প্রমুখরা। 1789 সালের থেকে 1791 সাল এই 2 বছরের চেষ্টায় সংবিধান সভা রচিত হয় এবং এটি 1791 সালের সংবিধান নামে পরিচিত হয়। এই সংবিধান দুটি গুরুত্বপূর্ণ কাজ করে। এক হচ্ছে কি, ফ্রান্সে সামন্ত প্রথা বা সামন্ততান্ত্রিক অধিকারগুলো সম্পূর্ণভাবে বিলোপ হয়। আর দুই কি, আইনের সাম্য এবং ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হয়। এই দুটো ছাড়াও আরও কিছু কাজ এই সংবিধান সভায় গুরুত্বপূর্ণ হয়েছিল, যেগুলো হচ্ছে যে একাধিক পদে যাজকদের নিয়োগ হয়, বেকার শ্রম নিষিদ্ধ হয়, ধর্মকর নিষিদ্ধ হয় ইত্যাদি। 1789 সালের 26শে আগস্ট মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা হয় এবং 1790 সালের ফেব্রুয়ারি মাসে আরও একটি ঘোষণা হয় যে সরকারি পদে যোগ্যতার ভিত্তিতে সকলে নিয়োজিত হতে পারবে। এইভাবে সংবিধান সভা তার কাজ পরিচালনা করে।